গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত মাধুরী ভিলেজ ফুডে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রেসিপি। তো বন্ধুরা, কম বেশি সবার বাড়িতেই চা তৈরি হয়। তো চাটা একঘেয়েমি খেতে ভালো লাগে না, যদি একটু অন্যরকম করে চাটা খাওয়া যায় তাহলে মন্দ হয় না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম ভাবে চাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সবাই একটা নির্দিষ্ট পাত্রে চা তৈরি করে। তো আমি আজকে কড়াইতে চা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অনও করে দিয়েছি। গ্যাসটা এখন লো মিডিয়ামে আছে। তখন আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, পরিমাণ মতন আমি চিনিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি জল দিয়ে দেব। তো এখানে আমি 1 মগ জল নিয়েছি, পুরো জলটাই দিয়ে দেবো। তো বন্ধুরা, জলে জাল উঠে গেছে। তো আমি এখন দিয়ে দেব চা পাতা। বন্ধুরা দেখো, দিয়ে দিচ্ছি চা পাতা। তো বন্ধুরা, এখানে আমি আমুলের প্যাকেট দুধ নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধ বা লিকুইড যে কোনো দুধ নিতে পারো। তো আমি এখন দিয়ে দেব দুধটা। দিয়ে দেব আদা থেতো করে। আর এখানে আছে এলাচ গুঁড়ো আর তেজপাতা।
তো বন্ধুরা, বাড়িতে একবার হলো এরকম ভাবে চা তৈরি করে খেয়ে কমেন্টে জানাবে কেমন হলো। একটু অন্যরকম চাটা। তো বন্ধুরা, আমার চা তৈরি করা হয়ে গেছে, এখন খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, ওরা এখন চাটা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। সত্যি কথা রে, না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা চা। তো বন্ধুরা, ওরা চা খাচ্ছে, আমিও চাটা খাবো। তো এইভাবে বাড়িতে চা যদি তৈরি করে খাও তো বাড়ির সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই।